এবারের তত্ত্বাবধায়ক সরকার কি ত্রয়োদশ সংশোধনী নির্বাচন অনুযায়ী হবে নাকি জুলাই সনদের বিধান অনুযায়ী এবারের তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে? দর্শক, এরকম প্রশ্ন আজ উঠে এসেছে এনসিপির একটি সংবাদ সম্মেলনে, যেখানে উপস্থিত ছিলেন এনসিপির বিভিন্ন নেতারা এবং সদস্য সচিব আখতার হোসেন। তাদের মন্তব্যে বিশেষ করে আলোচনা করা হয় যে এবারের তত্ত্বাবধায়ক সরকার কি ত্রয়োদশ সংশোধনী নির্বাচন অনুযায়ী গঠন করা হবে নাকি জুলাই সনদের বিধান অনুযায়ী গঠন করা হবে। এখনো সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ধরনের স্পষ্ট কিছু আসেনি। তারা যেটি উল্লেখ করেছেন, এবং আরেকটি বিষয় তারা উল্লেখ করেছেন যে বিগত যে ফ্যাসিস্টবাদী সরকার ছিল দেশে, তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের কারণে মূলত এত বছর তারা স্বৈরশাসক হিসাবে একটি দেশের ক্ষমতার আসনে দীর্ঘদিন বসে থাকতে পেরেছিল। দর্শক, এছাড়াও এনসিপির আজকের এই সংবাদ সম্মেলন থেকে যে বিষয়টির প্রতি সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে যে এবারের নির্বাচনে তারা চায় তত্ত্বাবধায়ক সরকার যেন জুলাই সনদের বিধান অনুযায়ী গঠিত করা হয়। এতে করে সামনের দিন থেকে আর কোনো ধরনের ফ্যাসিস্টবাদী সরকারের উৎপত্তি হবে না। দেশের স্থিতিশীলতা, শান্তি, শৃঙ্খলা সবকিছুই বজায় থাকবে। একটি তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্বপূর্ণতা অনেক বেশি নির্বাচনকালীন সময়ে, কারণ তত্ত্বাবধায়ক সরকার নিশ্চিত করে যে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে, ভোটারদের ভোটের সম্মান কতটুকু পাবে, দেশের কোন রাজনৈতিক দলের ধারাবাহিকতা কোন দিক দিয়ে প্রবাহিত হবে, প্রতিটি ক্ষেত্র, প্রতিটি বিষয় তত্ত্বাবধায়ক সরকারের উপর নির্ভর করে। তাই দর্শক, আমার মতে এবং আপনার মত কমেন্টে জানাবেন যে জুলাই সনদের বিধান অনুযায়ী কি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা উচিত নাকি ত্রয়োদশ সংশোধনী নির্বাচন অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠন করা উচিত। কমেন্টে জানাবেন। দর্শক, এই ছিল আজকের বিশ্লেষণ। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। বিশ্ব বাংলা সংক্ষেপ নিউজ চ্যানেল থেকে আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।